গাইস, এখানে আমি পেঁপেকে ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছি। ডাল পেঁপে দিয়ে রান্না করব আর সাথে টমেটোও দিয়ে দিব। আর পেঁপে দিয়ে যদি ডাল রান্না করা হয় তাহলে ডালটা অনেক বেশি হেলদি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এইখানে ডালের মধ্যে সব কিছু মিক্স করে দিয়েছি, হলুদ মরিচ লবণ, তারপরে টমেটো পেঁপে সব কিছু। আর এখানে ডাল রান্না করাটা অলমোস্ট হয়ে গেছে। আর এখানে আমি রসুনকে ভাজছিলাম। রসুন যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা ডালের মধ্যে দিয়ে দিব। আর রসুনটা অলরেডি হয়ে যাচ্ছে। আর ডাল রান্না করার পরে আমি আলু ভর্তা রান্না করব। যখনই ডাল রান্না করা হয় বাসায় তখন তো মাস্ট আলুর ভর্তা রান্না করতেই হবে, কারণ ডাল আর আলু ভর্তা মিক্স করে খেতে অনেক বেশি ভালো লাগে এজন্য। আর এখানে আমি আলুগুলাকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর আলুগুলাকে আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম, তাহলে রাইসও রান্না করা হয়ে যাবে, সাথে আলুগুলা সিদ্ধ হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা। তোমাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।